আজকে আমি ৩৯ নম্বর ওয়ার্ডে আছি, নারিকেল তলাতে আছি। আমি এখন সিটি মার্কেটের সামনে, এবং এখানে খুব ভয়াবহ অবস্থা। আহ, অনেকগুলো বাড়িঘর যেখানে আসলে আগে পানি ওঠার কোনো এক্সপেরিয়েন্স নাই, সেখানেও তাদের মূল্যবান ফার্নিচার, পাকঘর, এরপরে টয়লেট সবকিছু ভয়াবহ রকম একটি অবস্থা। আমি যেখানে দাঁড়িয়েছি আপনারা দেখছেন, এখানে বিভিন্ন রকমের আবর্জনা ভেসে আসছে। আমরা গতকাল থেকে এ পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমরা সেবা টিম করেছি, এবং আমাদের এই সেবা টিম প্রত্যেকটা এলাকায় দায়িত্ব পালন করছে। আমাদের সাধ্যের মধ্যে থেকে আমরা যতটুকু পারি। আজকে সকালে অনেক অনেক ঘরে রান্না হয়নি, আজকে দুপুরের বেলাও তারা কি খাবে এখনো তারা ব্যবস্থা করতে পারেনি, ঘর থেকে বেরোতে পারতেছে না। অনেকগুলা ঘরে পুরুষ মানুষ, তারা গার্মেন্টসে চাকরি করে, তারা চলে গেছে। অনেক ঘরে বাচ্চাদেরকে রেখে গেছে, কিন্তু তাদের বাবা মা চাকরিতে। আহ, এরকম একটি অবস্থা। তো আমাদের সেবা টিম, যে যারাই আমাদের যে হটলাইন আছে ৩৯ নম্বরে, আমাদের শাহিদ ভাইয়ের মোবাইল নাম্বারটাই হট নাম্বার। উনি আমাদের কাউন্সিলরের প্রার্থী, আপনারা জানেন। আমরা কোনো কোনো ঘরে তাদের ফার্নিচার বা আসবাবপত্রগুলা পানির থেকে বাঁচানোর জন্য ঘরে নিজস্ব মানুষ নেই, আমরা তাদেরকে সহযোগিতা করছি। এবং আমাদের পক্ষে হাজার হাজার মানুষের খাবারের ব্যবস্থা করা কঠিন। সে কারণে আমরা যতটুকু পারছি, যেখানে একেবারে রান্না বান্না হয়নি সেখানে আমরা কিছু খাদ্য সামগ্রী পৌঁছানোর জন্য আমি আপনাদের মাধ্যমে আমার সম্মানিত এলাকাবাসীদেরকে বানবাসী মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমি বিনয়ের সাথে অনুরোধ করছি। মানবিকতা দেখানোর জন্য এটা সবচেয়ে উপযুক্ত সময়। আপনারা নেমে আসুন। আমরা যারা বড় বড় অট্টালিকায় বসে আছি এখনো, আমার মনে হয় যে আমরা পরিস্থিতি কোন পর্যায়ে চলে গেছে বুঝতে পারছি না। এখানে মানুষ কষ্টের মধ্যে আছে। এটি একার পক্ষে সরকারি উদ্যোগে অথবা আমাদের সংস্থাগুলোর উদ্যোগে কিন্তু মোকাবেলা করা সম্ভব নয়। সে কারণেই এই আপৎকালীন অবস্থা মোকাবেলা করার জন্য, বিশেষ করে দিনমজুর খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ যারা আছে, তাদের পাশে এসে দাঁড়ানোর জন্য আমি আমার এলাকাবাসীকে অনুরোধ করছি।